প্রিয় দর্শক, আমরা আজকে এসেছি সাটুরিয়া উপজেলায়, মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায়। এখানে মূলত আশেপাশে আমরা দেখতেছি যে চতুর্দিকে ইরি ধানের জমি। তো এই তারই মাঝে ইরি জমির মাঝেই আমাদের একজন স্মার্ট উদ্যোক্তা, উনি এগ্রোয়ানের পরামর্শ অনুযায়ী এগ্রোয়ানের সাথে কথা বলে আমাদের এখানে মানিকগঞ্জ জেলা সদর উপজেলার স্মার্ট ডিলার আছেন, ওনার সাথে যোগাযোগ করে উনি মালসিং এনেছেন। ওনার সাথে কথা বলবো কিছুক্ষণ পরেই। আমি একটু বলে নিচ্ছি, আমাদের এই যে আধুনিক কৃষি ব্যবস্থা, আমাদের যে সবজি চাষাবাদ, নর্মালি চাষাবাদ করলে আমরা যে পরিমাণ ফলন পাই, তুলনামূলক যদি আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করি তাহলে ফলনের মাত্রা অনেক বেশি থাকে এবং গাছ দীর্ঘমেয়াদী হয়। সেখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা বৈশিষ্ট্য আমাদের এই আধুনিক চাষাবাদের মাঝে আছে। যেমন মালচিং ব্যবহার করলে অনেক সুযোগ সুবিধা আছে, সেচ ব্যবস্থা কম লাগে, পানি কম লাগে, আগাছা নিয়ন্ত্রণে থাকে, সারের অপচয় কম হয়, ফলন সুন্দর হয় এবং একই সাথে আগাছা না থাকার কারণে গাছ দীর্ঘমেয়াদী হয় ও ফলগুলা চকচকে থাকে। সেজন্য উনি আমাদের মাধ্যমে এখানে আধুনিক চাষাবাদ করতে চাচ্ছে এবং এখানে উনি মরিচ চাষ করবেন। কোন জাতটা মরিচ চাষ করবেন? ধূমকেতু আর নাগাপায়ার। আচ্ছা, এই সময়ের জন্য সবচাইতে বেস্ট হচ্ছে ধূমকেতু। আপনি ভালো একটা ডিসিশন নিয়েছেন। আপনি আসলে এই সিস্টেমটা কোথায় দেখেছিলেন প্রথম? আমি যদি একটু কাছে আসেন, সমস্যা নাই, একটু কাছে আসেন। আমি ওই প্রথম ইউটিউবে দেখি ওই সামিউল ভাই ভিডিও দেখে পরে আমি নিজে নিজে মানে একটা করছি যে মানে সেই কথা শুনে ভালো লাগছে, এই জন্য আমার আগ্রহ যে মানে আমি এই মরিচটা চাষ করব। কতদিন আগে ভিডিও আমি দেখছিলাম? প্রায় 6 মাস আগে। 6 মাস আগে। আপনি আগে কি করতেন? এই চাষাবাদের আগে কি করতেন? চাষাবাদের আগে আমি বাহিরে ছিলাম, সৌদি আরব ছিলাম। ওখানে 8 বছর আমি মানে খুব একটা ভালো করতে পারি নাই। পরে আমি ওখান থেকে চলে আসছি একেবারে। চলে আসার পরে পরে আমার এই জমিটা আমার মানে আটকিনা ছিল, মানে ওই মানে টাকা দিয়ে ছুটিয়ে এখন আমি মরিচ চাষ করতে চাইতেছি। এখন আমার উদ্দেশ্য মানে আমি জানি ভালো একটা ফলন পাই, সেজন্য আমি একজনের সাথে যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে এখন আমি চাষবাদ মানে সবকিছু হয়েছে, সারটা দেওয়া হয়েছে। এখন আমি ভেট ওঠামো, ভেট ওঠাইয়া মানে আমার মালচিং দিয়ে আমি সবকিছু। মালচিং এনেছেন তো না? মালচিং নিয়ে আসছি। জি জি। আচ্ছা, আপনি কি দেশে ফিরেছেন কতদিন হবে? কতদিন আগে দেশে আমি আসছি আজকে 11 দিন। 11 দিন হলো মাত্র? তার মানে বিদেশ থাকতে আপনি এগ্রোয়ানের ভিডিও দেখতেন সব সময়? ভিডিও দেখছি। ভিডিও দেখার পরে আমি একজনের সাথে যোগাযোগ করি। আমি গাজীপুরে গেছিলাম। আমি মানে এতটুকু জানি না যে আমার কাছে মানিকগঞ্জ আছে, এই জন্য আমি মানে ওই ভিডিও দেখার পরে আমি গাজীপুর গেছিলাম। গাজীপুর থেকে পরে বললো যে তোমার কাছেই আছে মানিকগঞ্জ, ওখানে যোগাযোগ করলে ওরা সবকিছু তোমার জমি টমি সব দেখবে, কোন সময় কোনটা দিতে হইব সব দেখবো, এগুলো আমাদের পরামর্শ দিছে। তারপর ওরা ওই জায়গায় দেখাইছে কিভাবে করতে হইব, বেড কিভাবে বানাইতে হইব, এগুলা দেখাইছে, সারা দেখাইছে। আপনি কি এমনিতে শুধু গাজীপুর ফার্মে গিয়েছিলেন নাকি ট্রেনিং করেছেন? ট্রেনিং তো করেন না, আসছেন মাত্র 11 দিন হবে। আমি ট্রেনিং করতে পারি নাই, বলছিলাম ট্রেনিং এখনো সময় হয় নাই। পরে আমি খালি দেখাশোনা করে এসে পড়ছি। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে ছোট্ট একটা কথা বলতে চাই। আমাদের এই যে আধুনিক কৃষি ব্যবস্থা, একটু লক্ষ্য করলে দেখবেন যে আমাদের আধুনিক কৃষি ব্যবস্থায় অধিকাংশ প্রায় 80 থেকে 90% মানুষ হয়তো বিদেশ ফেরত মানুষ, অথবা কোনো চাকরি করতো, গার্মেন্টস বা ভালো ভালো কোথাও চাকরি করতো। সেখানে আসলে যে টাইম বেঁধে দেয়া 9টা 5টা ডিউটি, অথবা যে পরিমাণ তাদের স্যালারি আসতো, বা দেশের বাইরে ভালো কিছু করতে পারেনি। এমনও আছে যে টাকা জুগিয়েছে, ওরা 5 লাখ 7 লাখ টাকা ম্যানেজ করেছে, দেশের বাইরে যাবে, বাট সেটার একটা সম্ভাবনাটা খুব কম থাকে। কারণ সেখানে আমি যে দেশের বাইরে যাওয়ার জন্য যে 7 থেকে 10 লক্ষ টাকা ইনভেস্ট করব, কোনো কারণে যদি আমি সেটা ফেল করি তাহলে সেই টাকা কিন্তু আমার আসবে না, বরং আমার একাই দেশে ফিরে আসতে হবে। সেই জায়গা থেকে আমাদের অনেক ইয়াং জেনারেশন তারা তার সাথে অর্ধেক টাকা ইনভেস্ট করে আমাদের বাংলাদেশে থেকেই পরিবার সাথে থাকতে পারতেছে। একই সাথে স্মার্ট কৃষিতে তারা ভালো একটা সম্ভাবনা দেখতেছে এবং অনেক ভালোভাবে কিছু করতেছে। আচ্ছা, আপনি তো দেশের বাইরে থাকতে এই ভিডিওগুলো দেখতেন, তো সেখানে তো আমাদের অনেক ফসল নিয়ে কথা হয়। বিশেষ করে আমরা আধুনিক চাষাবাদের ক্ষেত্রে আমরা সবজিটাকে বেশি ফোকাস দেই, কারণ অন্য অন্য চাষাবাদের ক্ষেত্রে হয়তো যে খরচ তার তুলনায় ইনকামটা আহামরি ভালো না। সেজন্য আমরা সবজি বা উচ্চমূল্যের ফসল নিয়ে কাজ করি। সেখানে তো আমাদের অনেকগুলো ফসল আছে, সে জায়গাতে আপনি কেন মরিচটাই বেছে নিলেন? এখন আমি দেখলাম যে মানে আমি কোনো মানে এটা কোনো সময় চাষ করি নাই, আর আমি কোনো ফসলও মানে সবজি কোনো চাষ করি নাই এই পর্যন্ত।
এই জন্য আমি কইলাম যে প্রথম আমি মানে ভিডিও দেখছি, মানে কথা শুনছি, ভালো লাগছে, এই জন্য আমি কইছি প্রথম আমি মরিচটা দিয়ে মানে ট্রাই করবো। যদি ভালো লাগে তাহলে আমি অন্য অন্য সবজিও ওখান থেকে আইনা আমি চাষ করবো। দেশের বাইরে যাওয়ার আগে কি করতেন? দেশে বাইরে যাওয়ার আগে ওই কিছু ধান চাষ করতাম, আর একটা দোকান আছিল, এই দোকানটা আমি চালাইতাম। প্রিয় দর্শক, আপনাদেরকে আরেকটা কথা স্মরণ করে দেই। এইটা আমাদের মোটামুটি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ভিডিওটা হচ্ছে। এই সময়ে আমরা দেখি যে মার্চ এপ্রিল বা জুন জুলাইয়ের দিকে প্রচুর টেম্পারেচার অনেক হাই থাকে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকে। ওই সময় সাধারণত সবজি চাষ খুব একটা মানুষ করতে চায় না, কারণ সবজি চাষে অতিরিক্ত বৃষ্টিতে নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। যেহেতু আমরা একটু আরামপ্রিয় মানুষ, অনেকেই রিস্ক একটু কম নেই, যার কারণে শীতের সময় আমরা সবাই সবজি চাষ করি। কিন্তু আমরা এই জিনিসটা মাথায় নিতে চাই না যে সবাই যখন চাষ করে তখন চাষ না করে যেই সময়টা কেউ চাষ করে না ওই সময়টা যদি আমরা চাষাবাদ করতে পারি তাহলে ফলন যাই হোক আপনার দাম থাকবে আপনার 100-100। তো সেই জায়গা থেকে এই সময়ে একটু মাথায় রাখবেন, একটু কথাটা ভালোভাবে খেয়াল করবেন। এই সময়ে যারা মরিচ চাষ করে সর্বনিম্ন মরিচের দাম থাকবে 300 থেকে 400 টাকা, এটা একটু মাথায় রাখবেন। আর এই সময়ের জন্য সবচাইতে বেস্ট আমাদের জাত হচ্ছে ধূমকেতু। তারপর ধূমকেতুর পরে আমাদের OnePlus আছে, নাগা ফায়ার আছে, এগুলো আপনারা চাষাবাদ করতে পারেন। এই যে হিট টেম্পারেচার, মানুষ আতঙ্কে থাকে যে মরিচ গাছে কুকটি লেগে যায়, যার কারণে চাষ করে না, কম চাষ করে, এই বৃষ্টিতে নষ্ট হয়, গাছের উইল্টিং হয়, ঢলে পড়ে, গাছে কুকটি লাগে, বলে যে আমি এত টাকা ইনভেস্ট করে আমি চাষ করবো না মরিচ। কিন্তু ওই রিস্কটা যে নিতে পারে, আপনি যদি সফল হতে চান অবশ্যই আপনাকে রিস্ক নিতে হবে। যখন আপনি রিস্ক নিয়ে চাষ করবেন, আপনার ধরেন অর্ধেক গাছ নষ্ট হয়ে গিয়েছে, তারপরে মাথায় রাখবেন প্রত্যেকটা গাছ 3 থেকে 5 কেজি পর্যন্ত মরিচ দেয়। 1 কেজি মরিচের দাম যদি আপনার 300 টাকাও হয়, বাদ দেন 300 টাকা, 200 টাকাও হয়, আপনার 1 বিঘায় মরিচ গাছ লাগতেছে মোটামুটি 4500। সেখানে যদি আপনার 2500 গাছও টিকে, একটা গাছ থেকে যদি আপনি 3 কেজি মরিচও পান, প্রত্যেক কেজির দাম যদি 250 টাকা হয়, তাহলে আপনার 1 বিঘা জমিতে কত টাকা হচ্ছে আমি আর হিসাব না করলাম, আমি হিসেবে কাঁচা, আপনারা হিসাব করে নেবেন। প্রিয় দর্শক, সেখান থেকে আপনারা এই সময়ে যদি একটু রিস্ক নিতে পছন্দ করেন তাহলে অবশ্যই যেই সবজি করেন পাশাপাশি পরীক্ষামূলক একটু হলেও আপনি অবশ্যই ধূমকেতু কিংবা OnePlus অথবা নাগা ফায়ার মরিচটা চাষাবাদ করবেন, শুধু বাজারটা দেখার জন্য। আপনাকে বলছি না যে আপনি 1 বিঘা বা 5 বিঘা করেন, আপনি 10 শতক করেন, আপনি ট্রায়াল দেন, যদি ভালো না লাগে তারপর অবশ্যই আমাদেরকে জানাবেন যে না ভাই আমি মরিচ করে ভালো করতে পারি নাই, আর অবশ্যই আমাদের সাথে থাকবেন। আচ্ছা, এখন তো হচ্ছে আপনি হচ্ছে ওমর ভাইয়ের সাথে আমাদের যে বাংলাদেশ হাটের যে আমাদের ডিলার আছে, আপনারা জানেন কিনা জানেন না, উনি আমাদের এখন স্মার্ট পার্টনার, এগ্রোয়ানের স্মার্ট পার্টনার। তো ওনার সাথে যোগাযোগ করেছেন, আমি দেখলাম যে মোটামুটি অনেক দূর, সেটা ছিল বাংলাদেশ সদর, মানিকগঞ্জ সদর উপজেলা, এটা সাদুরিয়া, তাও মোটামুটি অনেক দূর। তো আপনি কি ওনার কাছে গিয়েছিলেন, ওনার দোকানে? ওনার দোকানে গেছিলাম আমি, ওই গাজীপুর গেছিলাম, ওখান থেকে আমার বলে দিছে যে মানে নাম্বারও দিয়ে দিছে যে তোমাকে মানে জেলার মধ্যে আছে, এর সাথে যোগাযোগ করলে তোমার জমিটাও দেখবো, আর তোমার যা কিছু লাগে পরামর্শ দিব, একটু হেল্প করব, আর সব সময় তাগর কাছে পাইবেন, এই কথা আমার বলছে। আপনি তো ওনার সাথে যোগাযোগ করেছিলেন, গিয়েছিলেন ওনার ওখানে, কি মনে হয় উনি কি আসলে আপনাকে সাপোর্ট দিতে পারবে? না, আমি সে মানে কথাবার্তি মানে শুনছি, ভালো ব্যবহার দেখছি, যখনই ফোন দিছে আলাপ করছি, মানে শুনছি, মানে যতটুকু মানে এখন অনুভব হয়েছে তাতে আমি সাপোর্ট পাবো ইনশাল্লাহ। উনি আমাদের সাথে আজকে প্রায় 3 বছর হবে না, 3 বছরের মতো আছেন, এবং উনি খুবই দক্ষ একজন মানুষ। একদম শুরু করে প্রত্যেকটা ফসল ওনার নিজে চাষাবাদ করা আছে, যেই ফসল কোনো ফসল পাবেন না যেটা উনি নিজে চাষ করে নাই। উনি মূলত একটু ডিফারেন্ট মানুষ। অন্যান্য কোম্পানি কি এসে একটা বীজ দেয় বা একটা পরামর্শ দেয়, সেটা হচ্ছে কাজে দিয়ে দেয়, কিন্তু উনি কি করে আমাদের প্রত্যেকটা জাত, আমাদের প্রত্যেকটা ভ্যারাইটির ফসল বা সিস্টেম যখন আসে আগে নিজে চাষ করে, এটাকে আমরা বলি ক্রপ মিউজিয়াম। আগে চাষাবাদ সেটা দেখে কেমন হয়, দেন হচ্ছে উনি মার্কেটিং করে। ঠিক আছে, যদিও এটা একটু অন্যরকম ডিফারেন্ট সিস্টেম, বাট উনি আগে নিজে কনফিডেন্স গ্রো করে। এবং আমরা আমাদের যে স্মার্ট ডিলার আছে প্রত্যেককে আমরা এটা বলি যে আপনি নিজে একটা ক্রপ মিউজিয়াম রাখা উচিত, যে মানুষকে দেখান। আমরা তো এমন কিছু দিচ্ছি না যে আপনার ভালো হবে না, 100% আমরা যাতে গ্যারান্টি দিয়ে দিব আপনাদেরকে। সেখানে যদি টেকনোলজিক্যাল কোনো সমস্যা হয় সেটা তো আমরা আছি ইনশাল্লাহ। তো সেই জন্য উনি এক নিজে চাষাবাদ করে এবং নিজের জমি মানুষকে দেখায় যে ভাই দেখেন আমি এটা করছি, এবার আপনি করবেন কি করবেন না সেটা আপনার ইচ্ছা। যাই হোক,
একটু বলি, আমরা এই যে জমিটা চাষ দেওয়া হয়েছে ছোট ট্রাক্টর বা নাঙ্গল দিয়ে, যেটা পাওয়ার টিলার বলা হয়, সেটা দিয়ে চাষাবাদ করা হয়েছে। তো এখানে মাটিটা আসলে খুব বেশি গভীর করা হয় নাই, সম্ভবত 4 ইঞ্চির মতো গভীর হয়েছে। এই মাটিটা যদি মোটামুটি 8 ইঞ্চির মতো গভীর হতো, এটা হচ্ছে সবচেয়ে ভালো হতো। যেহেতু এখন বর্ষা মৌসুম আসতেছে, পানি সেচ নিষ্কাশনের একটা ব্যবস্থা রাখা লাগবে। মূলত যেহেতু আমরা মালচিং ব্যবহার করব, পানিটা ধারণ ক্ষমতা বেশি থাকে। তো সেক্ষেত্রে যখন অতিরিক্ত বৃষ্টি হবে, বৃষ্টির সময় পানিটা সরাইয়া দেওয়ার একটা ব্যবস্থা রাখতে হবে। আর যেহেতু আমরা দেখতেছি আশেপাশে ইরি ধানের জমি, সেক্ষেত্রে এই জিনিসটা একটু রিস্ক। তারপরেও আমরা চেষ্টা করব যেভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকবে আমরা ওই সিস্টেমটা করে দিয়ে যাব, যাতে করে উনি রিস্কের মুখোমুখি খুব কম হয়। আর আপনার একই সাথে প্রিয় মানিকগঞ্জবাসীকে জানাচ্ছি, আমি কৃষিবিদ মোহাম্মদ ইকবাল হোসেন আপনাদের সেবায় আছি মানিকগঞ্জ জেলায় এবং মানিকগঞ্জ জেলার আশেপাশে বিভিন্ন জায়গায়। আপনার যে কোনো স্মার্ট কৃষি সম্পর্কিত এগ্রোয়ানের হোক বা বাহিরের হোক, যাই হোক, স্মার্ট কৃষি নিয়ে যত পরামর্শ প্রয়োজন অবশ্যই আমাদের যোগাযোগ করবেন। একই সাথে এগ্রোয়ানের সাথে থাকবেন এবং বাংলাদেশ এবং মানিকগঞ্জ সদর উপজেলায় আমাদের এগ্রোয়ানের স্মার্ট পার্টনার আছে ওমর ভাই, ড্যাশ এগ্রো ফার্ম। আপনারা যদি কেউ ওনার সাথে যোগাযোগ করতে চান, অবশ্যই মানিকগঞ্জ সদরের বাংলাদেশ হাটে আসবেন।